আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ফজলুল হক হাতিমি জান্নাতের দিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ। আজ 31শে ডিসেম্বর, আজকে দিবাগত রাত কিন্তু আমরা 31st নাইট পালন করব। আসলে এটা মুসলমানদের কৃষ্টি কালচার, সভ্যতা, সংস্কৃতি নয়, বরং এই শুভ নববর্ষ পালন করা এটা হচ্ছে খ্রিস্টানদের কৃষ্টি কালচার, সংস্কৃতি ও সভ্যতা। এটা মুসলমানের জন্য কোনো ক্রমেই পালন করা উচিত নয়। কেননা এই দিনটিতে ডিজে পার্টি করা হয়, ডিজে গান বাদ্য করা হয়, 5 স্টার হোটেলগুলিতে নৃত্য অনুষ্ঠান হয় এবং নাইট ক্লাবগুলোতে নারী পুরুষের অবাধে মেলামেশা হয়, পটকা ফোটানো হয়, আতশবাজি করা হয় এবং ফানুস পোড়ানো হয়। এই সবগুলো কাজ হচ্ছে শরীয়ত পরিপন্থী, নিষেধ ও হারাম। রাত্রটি যারা উদযাপন করবে তাদের মোট 6টি ক্ষতি হবে। দুনিয়া এবং পরকালের দিক থেকে সে 6টি ক্ষতির সম্মুখীন হবে। নাম্বার 1, সে ঈমান থেকে দূরে চলে যাবে, ইহুদি খ্রিস্টানের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে যে জাতির অনুকরণ করবে সে ওই জাতির অন্তর্ভুক্ত হয়ে যাবে। যেহেতু 31st নাইট এটা খ্রিস্টানদের কৃষ্টি কালচার, সংস্কৃতি আর সভ্যতা, এটা যদি মুসলমান পালন করে তাহলে তার ঈমানের ক্ষতি হবে এবং সে ওই বিজাতির অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাম্বার 2, হাসরের ময়দানে আটকা পড়ে যাবে। তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের দিন 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো বান্দাবান্দি এক কদম সামনে অগ্রসর হতে পারবে না। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আনআমরিহি ফীমা আফনাহু, আমি আল্লাহ তাআলা তোমাকে যে জীবন দিয়েছিলাম তুমি এটা কোন পথে ব্যয় করেছো। আমি যদি এই বিজাতি বিধর্মীদের, খ্রিস্টানদের একটা উৎসবকে আমি মুসলমান হয়ে পালন করি, কাল কিয়ামতের দিন আমি কি জবাব দেব যে আমি আমার জীবনকে কোন পথে কাটিয়েছি। 3 নম্বর হচ্ছে এটা দুনিয়ার ক্ষতি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমরিন জিবারিন লাম ইবদা বিবিসমিল্লাহ ফাহুয়া আতার আও আত্তা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ওই কাজ যেটা বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে শুরু করা হয় না, ওই কাজ থেকে বরকত চলে যায়। আমরা যদি এক বছরের শেষ অন্য আরেকটি বছরের শুরু, দিন রাত্রকে আমরা আল্লাহর নাম নিয়ে শুরু না করি, আল্লাহর শুকরিয়া জ্ঞাপনের মাধ্যমে শুরু না করি, অতীতের আমার গুনাহ অন্যায় অপরাধের জন্য অনুতপ্ত হয়ে ভবিষ্যৎ জীবনে নেক কাজ করার সংকল্পবদ্ধ হয়ে যদি আমি এটাকে শুরু না করি এবং আল্লাহর নাম, রাসূলের নাম নিয়ে যদি এটা শুরু না করি, তাহলে আমার পুরোটা জীবন বরকত শূন্য হয়ে যাবে। আমার কোনো কাজে, কোনো কর্মে, ব্যবসা বাণিজ্যে, চাকরি বাকরিতে কোনো কিছুর মধ্যে আমার বরকত থাকবে না। তাহলে এটা হচ্ছে আমার দুনিয়াবি সবচেয়ে বড় ক্ষতি। বরং আমার জন্য করণীয় হচ্ছে এই রাত্রটাকে আল্লাহর নাম এবং রাসূলের নাম নিয়ে আল্লাহর কুদরতি পায়ে সাজদা করে শুকরিয়া জ্ঞাপন করে আমার অতীতের জন্য অনুতপ্ত হয়ে ভবিষ্যতের জন্য কল্যাণ কামনা করে শুরু করা। 4 নম্বর ক্ষতি হচ্ছে, যে ব্যক্তি শুভ নববর্ষকে এভাবে পালন করবে তার আমলনামার ভিতরে গুনাহ লেখা হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে কোনো ব্যক্তি যদি গুনাহ করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে জিনা হয়। চোখের জিনা হচ্ছে গুনার কাজ দেখা, মুখের জিনা হচ্ছে অন্যায় কথা বলা, আর কানের জিনা হচ্ছে গুনার কথা শোনা, গান বাদ্য ইত্যাদি। তাহলে হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি যে আমরা যদি এই অনুষ্ঠানকে কেন্দ্র করে গান বাদ্য শুনি, নাচ দেখি এবং অন্যান্য গুনার পরিবেশে লিপ্ত থাকি, তাহলে আমার আমলনামার ভিতরে গুনাহ লেখা হবে। 5 নম্বর যেটা দুনিয়াবি ক্ষতি, সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি এই রাতটাকে উদযাপন করতে চায়, এই উৎসব হিসেবে এটাকে পালন করে, তাহলে তার দুনিয়াবি অনেক ক্ষতির আশঙ্কা রয়েছে। যেমন আমরা দেখতে পাই মিডিয়ার কল্যাণে অনেক মানুষ এই রাত্রের মধ্যে পটকা ফোটাতে গিয়ে, আতশবাজি করতে গিয়ে, ফানুস পোড়াতে গিয়ে সে নিজে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তার হাত পাও পুড়ে যায় এবং অনেকে অ্যাক্সিডেন্ট করে বিপদের সম্মুখীন হয়। আমরা এমনও দেখেছি যে এটা পালন করতে গিয়ে সে আতশবাজি, পটকা ফুটিয়ে ইন্তেকাল করেছে। তাছাড়াও অন্যতম একটা ক্ষতি হচ্ছে যে মানুষ সারা রাত ঘুমাতে পারে না, এটা মানুষের কষ্ট হয়। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
তিরমিজি শরীফের হাদিস 340 নম্বর হাদিস উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ রাসূল বলেন, লা দারারা ওয়ালা দিরার, কোনো মুসলমানকে কষ্ট দেওয়া নাজায়েজ ও হারাম। 6 নম্বর ক্ষতি হচ্ছে যেটা দুনিয়াবী ক্ষতি এবং পরকালীন ক্ষতি, উভয়টা সমন্বয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা ইসরার 27 নম্বর আয়াতের মধ্যে, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই যারা অপচয় করে অপব্যয় করে তারা শয়তানের ভাই। আমি যদি এই পটকা ফোটাই, আতশবাজি করি, ফানুস করাই, তাহলে আমার দেখা যাচ্ছে অনেক টাকা পয়সা নষ্ট হবে, এটা অপচয় হবে, অপব্যয় হবে। এটার দ্বারা আমার দুনিয়াবী ক্ষতি হবে এবং পরকালীনও ক্ষতি হবে। নতুন বছরের নতুন রাত হিসাবে ইবাদত বন্দিগির মধ্যে নিমগ্ন হব, অনুতপ্ত হব, আল্লাহর কাছে কান্নাকাটি করব, ভবিষ্যতে নেক কাজ করার প্রতিজ্ঞা করব। কারণ আমি নতুন বছর পেয়েছি, আমার অতীত জীবনে অনেক অন্যায় গুনাহ অপরাধ হয়ে গিয়েছে, ভবিষ্যতে যেন আর না হয়। সামনে বছর যেন আমি নেক কাজের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টির পথে ব্যয় করতে পারি। আল্লাহর কাছে দোয়া করা